হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সো দেখতেই পাচ্ছেন আমরা এখন গ্রিন লাইন দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। সো দেখতেই পাচ্ছেন ভিতরের পরিবেশটা খুবই ইজিবিজি, যাত্রী খুবই বেশি। সো আমাদের মন খুবই খারাপ, কারণ আমার দাদু মারা গেছে। সো আমরা আমরা ঢাকায় এসে পড়ছিলাম, তো আবার ঢাকা আসার কয়েকদিন পরে শুনে আমার দাদু মারা গেছে সেই জন্য আমরা আবার দেশের দিকে রওনা দিছি। তো এসে আমার দাদুকে পাইনি, মাটি দিয়ে দিছে, যেহেতু মরদেহ বেশিক্ষণ রাখা উচিত না। সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন বেশি বেশি, যেন আমার মা জান্নাতবাসী হয় অবশ্যই। আর দেখুন আমরা এত কান্নাকাটির ভিতরে বেশি কিছু ভিডিও করতে পারিনি। সো আপনাদের কাছে দেখতেই পাচ্ছেন সকাল সকাল রওনা দেওয়ার আগে কত বৃষ্টি পড়ছিল দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের বাড়ির উঠান। আর এখানে দেখুন আমার দাদু মারা যাওয়ার পরে মিলাদ পড়ানো হয়েছে, তারপর অনেক খতম পড়ানো হয়েছে, সেই জন্য সবাইকে খাওয়ানো হয়েছে। সো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের খাবার, এই যে মুরগির মাংস, গরুর মাংস, তারপর মাছ, তারপর অনেক ধরনের সবজি, এগুলো রান্না করা হয়েছে। তো সবাই আমরা দাদুর জন্য দোয়া করবেন অবশ্যই। আমরা খুবই এর ভিতরে আছি। সো আমরা চলে যাচ্ছি, আজকে ঢাকা চলে যাব। সো আমার বাবাও ঢাকা থেকে এসে আমার দাদিকে দেখতে পায়নি, শুধু আমার 3টা কাকারা দেখতে পেয়েছে, আমার বাবা দেখতে পায়নি, কারণ বিকাল 4টা বাজে মাটি দিয়ে ফেলছে, যেহেতু 1টা বাজে মারা গেছিলো। আর এখানে ঘরের পরিবেশ দেখতেই পাচ্ছেন, সবাই মরা, সবাই কান্নাকাটির ভিতরে আছে। সবাই খেতে বসছে, দেখতেই পাচ্ছেন আমার মা বসছে। তো এটা হচ্ছে আমার ফুফু, আর ওই পাশে আমার কাকা বসে আছে, এটা হচ্ছে আমার কাকি যেটা দাঁড়িয়ে আছে। আর এগুলো হচ্ছে আমার আরেক কাকি। সো এটা হচ্ছে আমার বড় কাকি। সো সবাই এখানে খাওয়ানো হচ্ছে সবাইকে, বাড়ির সবাইকে, তারপর মিলাদ পড়ানো হয়েছে। তো সবাই ইনশাল্লাহ আমার দাদুর জন্য দোয়া করবেন, যেন আমার দাদু জান্নাতবাসী হয়, তার জন্য কোনো কষ্ট না হয় কবরে। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর বাড়িতে এত কান্নাকাটি, সেজন্য ভিডিও করতে পাইনি। আর এটা দেখুন আমাদের গ্রামের গাছে কত কামরাঙ্গা ধরছে, আরও ধরছে, গাছ থেকে শুধু এতটুকু পার হয়েছে ঢাকা নেওয়ার জন্য। সো আমার বাবার মা আজকে ঢাকা চলে যাবে, সেজন্য এগুলো নিয়ে যাবে ঢাকায় আমাদের জন্য। দেখুন এগুলো হচ্ছে মিষ্টি। আমরা এখন ঢাকা চলে আসছি, দেখতেই পাচ্ছেন আমরা প্ল্যাটফর্মে আছি। আর এখানে পেয়ারা আনা হয়েছে, তারপর লেবু আনা হয়েছে আমাদের খালামার বাসা থেকে। তারপর এখানে দেখুন আনা হয়েছে, কামরাঙ্গা আনা হয়েছে আমার দাদু বাসা থেকে। সো আমার খুবই কষ্ট হচ্ছে, যেহেতু আমার দাদু বেঁচে নাই। সো সবাই আমার দাদুর জন্য অবশ্যই দোয়া করবেন। আর এখানে দেখুন বড়ির আচার আনা হয়েছে, তারপর এখানে আমের আচার আনা হয়েছে, দেখতেই পাচ্ছেন উপর দিয়ে বড়ির নিচে আম। তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর বস্তার ভিতরে আছে এখন কাঁঠাল। আর দেখুন বলার ঐতিহ্যবাহী মহিষের দই নিয়ে আসছে গ্রাম থেকে।